বিশ্বজন রঙ্গনাট্য উৎসবে শায়ক প্রযোজিত নাটক পঞ্চবেদ কথা নাটকটি উপস্থাপিত করার সুযোগ দেওয়ার জন্য আমরা শায়কের সকল সদস্য আন্তরিক কৃতজ্ঞ। আপনাদের উদ্যোগ সফল হোক এই কামনা করি। আশা পূরণ করব মোরা সবার প্রচেষ্টায়, এ দেশ তোমার আমার, আমরা হব সবার। এই আনন্দের জগতে সবাই সৃষ্টি নির্মাতে, এই আনন্দের জগতে সবাই সৃষ্টি নির্মাতে, নির্ভীকার সাহসী হয়ে কলুষকে তারায়, আয় রে আয় রে আয়, এ দেশ তোমার আমার, আমরা হব সবার। আমাদের পূর্ব পর্ব শেষ হলো। এখন আমরা যা শিখেছি তার অনুশীলন করতে হবে। এটি একটি পরীক্ষা, এতে সামান্যতম ভুল ভ্রান্তি যেন না হয়। আসুন মুনিবার, প্রণাম মুনিবর, সর্বদা দয়ালু হও। বলো, তোমাদের আগমনের উদ্দেশ্য কি? মুনিবর, আপনি নাট্যশাস্ত্র লেখার পর থেকে আমাদের মনে অনেক প্রশ্নের উদয় হয়েছে। সেই সব প্রশ্নের উত্তরগুলির সন্ধানে আমরা আপনার কাছে এসেছি। বেশ, বলো, বিনা দ্বিধায় তোমাদের মনে উদয় হওয়া প্রশ্নগুলি এখানে উত্থাপিত করো। মুনিবর, কিভাবে নাট্যশাস্ত্রের উৎপত্তি হলো, আর এই নাট্যশাস্ত্রের উদ্দেশ্যই বা কি, যদি আপনি বলেন। তুমি কিন্তু খুব ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছো। দেখো, এই প্রশ্নটি শুধু নাটকে নয়, আমাদের জীবনের সঙ্গে যুক্ত। ত্রেতা যুগের পর থেকে মানুষের মনের মধ্যে লোভ বড় বেশি প্রকট হয়ে ওঠে। পাপ ও সংঘাতের দিকে মানুষের এগিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। তখন ইন্দ্র ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন এমন একটি মাধ্যম তৈরি করতে, যা দৃশ্যমানতা এবং শ্রবণ শক্তিকে সঙ্গে নিয়ে ধর্ম, অর্থ, কাম সঙ্গে মোক্ষ লাভের দিকে এগিয়ে যেতে পারে। তখন ইন্দ্রের অনুরোধে ব্রহ্মা তৈরি করলেন নাট্যবেদ, যার প্রায়োগিক দিক হলো এই নাট্যশাস্ত্র। সাধু সাধু সাধু। মুনিবর, বেদ সকল জ্ঞানের ভাণ্ডার। মুনিবর, আমরা জানি বেদ সকল জ্ঞানের ভাণ্ডার। এ জগতের সকল রহস্য বেদের মধ্যে লুকোনো আছে। এত বেদ থাকতে নতুন বেদ কেন রচনা হলো মুনিবর? নতুন বেদ রচনা হলো তার কারণ সমস্ত কিছু মানুষকে খুব সহজে বুঝিয়ে দেওয়ার জন্য। মনে রাখতে হবে, একমাত্র নাটকের মাধ্যমে আমরা সমস্ত মানুষকে শিক্ষা এবং ধর্মের পথে এগিয়ে নিয়ে যেতে পারি। তাই শুভ উদ্দেশ্য অর্জন করতে স্বয়ং ব্রহ্মা
4টি বেদ একত্রিত করে তৈরি করলেন নাট্যবেদ। पितुमातु सहायक स्वामी सखा तुम ही एकनाथ हमारे हो। पितुमातु सहायक स्वामी सखा तुम ही एकनाथ हमारे हो। जिनके कुछ और आधार नहीं इनके तुम ही रखवारे हो। जिनके कुछ और आधार नहीं इनके तुम ही रखवारे हो। तुम ही एकनाथ हमारे हो। सब भांति सदा सुखदायक हो। दुख निर्गुण नाशन हारे हो। सब भांति सदा सुखदायक हो। दुख निर्गुण नाशन हारे हो। प्रतिपाल करो सिद्ध रे जग को अतिशय करुणा और धारे हो। प्रतिपाल करो सिद्ध रे जग को अतिशय करुणा और धारे हो। तुम ही एकनाथ हमारे हो। গুরুদেব, 4টি বেদের তত্ত্ব এবং তার উপাদানগুলি নিয়ে কিভাবে নাট্যবেদ রচনা হলো, আপনি যদি সেটা বিস্তারিত আলোচনা করেন। দেখো, আমরা নাটকে যে পাঠ শুনি সেই পাঠ এসছে ঋগ্বেদ থেকে। এইমাত্র তোমরা যে গান শুনলে এই গান এসছে সামবেদ থেকে। যজুর্বেদ থেকে এলো অভিনয়, আর ঋগ্বেদ থেকে এলো রস। এই 4টি বেদ মিলে তৈরি হলো নাট্যশাস্ত্র। গুরুদেব, আমার একটা প্রশ্ন ছিল। বেশ, বলো। কেবল দেবতাদের জন্য কি নাটক তৈরি হয়? না না, তা নয়। রাক্ষসেরাও ব্রহ্মার প্রতি এই একই সন্দেহ প্রকাশ করেছিল। মানব, দানব, দেবতা, রাক্ষস সকলেই নাটক করতে পারে। নাটকে সমস্ত ধরনের আচারের কথা বলা আছে। 3টি পৃথিবীর বর্ণনা দেয় এই নাটক। শুধু তাই নয়, দুঃখে ক্লান্ত, শোকে জর্জরিত মানুষকে বিশ্রাম দিতে পারে এই নাটক। নাটকের মধ্যে সমস্ত রস, সমস্ত অনুভূতি, সমস্ত শাস্ত্র, সমস্ত শিল্পকর্ম রয়েছে। এমন কোনো জ্ঞান নেই, এমন কোনো ক্রিয়া নেই যা নাটকে দেখা যায় না। আশ্চর্য! পুরো সৃষ্টি, সব লৌকিক এবং অলৌকিক, ধর্ম, শিল্প সব এই নাট্যকলার মধ্যে উপস্থিত। হ্যাঁ হ্যাঁ, একদমই। এই জন্যই তো নাটককে সমস্ত কলা এবং শিল্পের উৎস বলা হয়। নাটককে সমস্ত শিল্পের সঙ্গম বলা হয়। হ্যাঁ, এটি একটি অদ্ভুত শিল্প। এটা যেমন বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস, এটি একটি গুরুত্বপূর্ণ শিল্প। কিন্তু কেন এই সমাজ এই শিল্পকে মেনে নিতে চায় না? আমি দেখেছি এই সমাজ এই শিল্পকে অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক বলে বিবেচনা করে। কেন গুরুদেব? দেখো, আমরা শিল্পী, নীতি নির্ধারক নই। শিল্পই আমাদের ধর্ম। তাই আমরা শিল্প নিয়ে পরীক্ষা নিরীক্ষা করব, নীতি নিয়ে নয়। আমাদের মনে রাখতে হবে যে নাটক শুধু শিল্পই নয়, এটি সমাজের আয়না। এটি সত্যের পথে, মানবতার পথে মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে। একমাত্র নাটক বর্ণ, ধর্ম এবং ভৌগোলিক সীমানাকে অবলীলায় অতিক্রম করতে পারে। এটি সমাজের বৈষম্যতা দূর করতে পারে। এই অনুভূতি সমস্ত বিশ্বকে নিঃসন্দেহে একটি নতুন বিশ্বে রূপান্তরিত করতে পারে। যথার্থ, একদম সঠিক। শিল্প ছাড়া জগৎ, নাটক ছাড়া সমাজ, এটা পশুর
সমাজ। হ্যাঁ, পশুর সমাজ। এই তো তোমরা সবটা বুঝতে পেরেছো। নাটক শুধু শিল্পই নয়, শিল্প হলো সমাজের একটি অঙ্গ। তাই শিল্প এবং শিল্পীকে সম্মান জানানোর জন্যই তৈরি হলো পঞ্চম বেদ। এইবার আমরা সব বুঝতে পারলাম। পঞ্চম বেদ সমস্ত বেদের জ্ঞান দিয়ে তৈরি। তাপস বৃন্দ, আমার নাট্যশিল্পীরা তোমাদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত। তারা তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা সেখানে গিয়ে নাটকটি উপভোগ করো। শোনো, জাতির উন্নতি হোক, জাতির উন্নতি হোক, সবার ইচ্ছা পূরণ হোক, সবার ইচ্ছা পূরণ হোক, সৃষ্টি সুখের সংসারে সৃষ্টি সুখের সংসারে সে সর্বদা নিখুঁত থাকুক। সে সর্বদা নিখুঁত থাকুক। পৃথিবী সর্বদা ফুলে ফলে বিকশিত হোক। পৃথিবী সর্বদা ফুলে ফলে বিকশিত হোক। উপরের আকাশ পরিচ্ছন্ন হোক। উপরের আকাশ পরিচ্ছন্ন হোক। সজ্জনেরা নির্ভীক হোক। সজ্জনেরা নির্ভীক হোক। দুষ্টের বিনাশ হোক। দুষ্টের বিনাশ হোক। ज्येष्ठराजं ब्रह्मणस्पद आनश्यन्वन्नोदिभिः सीदसादनम् कविं कवीनामुपमश्रवस्तवं ज्येष्ठराजं ब्रह्मणस्पद आनश्यन्वन्नोदिभिः सीदसादनम् गुरु साक्षात् परब्रह्म तस्मै